জিজ্ঞেস এই যে লাগাই দিছে, কিন্তু লাগাই দিছে, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, এই জোর করে ঢুকলো, জোর করে ঢুকতেছে, জোর করে ঢুকে এই যে 100%। এই যে দোস্ত, এই যে এই যে শব্দ হইতেছে, এই যে এই যে দেন 11:23 পরে তো ঘটনা। হ্যাঁ, এই যে মহিলা দরজা লাগাইছে, এই মহিলা দরজা লাগাইছে। দেখা গেছে একটু একটা মহিলা বোরকা পরলে আলাদা হয়ে যাওয়াটা নেই। দেখছেন ওই যে শাড়ি পরা, কিন্তু বোরকা না, এটা ঢাকা কি পুরুষ মনে হইতেছে আমার কাছে। বোরকা না, এই পরা, শাড়ি পরা, ওকে জোর করে ঢুকে গেল কিনা? না, একটু ভালো করে দেখা যাবে। ভালো করে একদম একটা জিনিস করে বললাম বাড়ান, কিন্তু অনেকক্ষণ পরে কি করছে কিন্তু। দেখছেন অনেকক্ষণ পরে খুলছে। ও মনে হয় জিজ্ঞেস করতেছে কিছু, মহিলা কিনা? মহিলা জুতা, হ্যাঁ জুতা তো মহিলা, খাটো কিন্তু বেশি বড় নাই, ডাইস মহিলা জুতা যেহেতু মহিলার তাহলে মহিলাই। খুলতেছে না, এই দরজা খুলছে না কিন্তু, দেখছেন অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু খুলে নাই। লোক এটা কারখানা, এটা উপর থেকে বাড়ছে, উপর থেকে বেরিয়েছে। কটার দিকে 11:22 এটা ছেলে গেছে। এই যে এই যে ব্রাশ এখন বোঝা জিজ্ঞেস এই যে লাগাই দিছে, কিন্তু লাগাই দিছে, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, এই জোর করে ঢুকলো, জোর করে ঢুকতেছে, জোর করে ঢুকে এই যে 100%। এই যে দোস্ত, এই যে শব্দ হইতেছে, এই যে দেন 11:23 পরে তো ঘটনা। হ্যাঁ, এই দেন এই ঘটনা বেরিয়ে গেছে। ঘটনা কিন্তু ঘটাই এই যে শব্দ, এই যে বাচ্চা কাঁদতেছে, বাচ্চা না, বাচ্চা না, ওই কান্দতেছে। বাসা করতেছে, বাসা করছে, হ্যাঁ বাসা করছে। এই যে এরা বাইরে আসছে, দেখেন রফিক ভাই, রফিক। হ্যাঁ এরা বয়ে চলে গেল নাকি? ও ঢুকছে, এই যে ঢুকছে, এদিকে আবার চলে গেল। হ্যাঁ, কি ব্যাপার? স্যার এটা ভিডিও করেন। কতখানি আমার মোবাইল স্টোরেজ নেই, দেখুন। এই যে আবার আসতেছে, কাহিনী কি? এই যে দুজন, ওরা তো দুজনই, এই দুজন, এই যে ও হাসে আবার। এই যে যায় না বলতেছে, ওই যে লাগাই দিতেছে বয়ে। বুঝেন না, কি বলতে জানি না। ছিলেন কিন্তু শেষ। কতখানি থাকে, ও কত সময় দিতে হতো। ওদিকে কাজ হয়ে গেছে, চিল্লাইছে। ও বাইরে যায় না। ও এখন দরজা লাগাবে তো, একটু পরে লাগাবে না? স্যার সব উদ্ঘাটন হয়ে গেছে স্যার, এই নিউজে বোঝা যাবে মহিলা। একটু কাম করবে, ওরা কিন্তু এখন আসে না, এই দেখছেন? এরা বলতে যাস না। ওই যে ওর নাম হলো রফিক, এই যে ওর নাম রফিক। হ্যাঁ, এর নাম রফিক। হ্যাঁ, না ওই যে নীলগেঞ্জি রফিক, নীলগেঞ্জি ডাকছে না রফিক ভাই, রফিক ভিতরে আসে। এরা কিন্তু এখন ওই যে এই যে ওর বই আবার ভিতরে চলে যেতেছে। এরকম করলো কেন?
এই যে মহিলা এই মহিলা দরজা লাগাইছে লাগাইছে যে? এই মহিলা কিন্তু দরজা লাগাইছে চেহারা দেখা গেছে একটু হ্যাঁ নাকি মহিলাই হ্যাঁ 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 তুমি দেখো এটা পরিচিত লোক ওদের। যে গত 9 তারিখে রাত 11:30টার দিকে আমরা সংবাদ পাই যে একটা কামরাঙ্গীরচরে একজন নারীর মৃতদেহ তার ঘরের মধ্যে আছে। এই সংবাদ পেয়ে আমরা ওখানে যাই, আমরা লাশ উদ্ধার করি। আমরা অনুসন্ধানে জানতে পারি যে তার হাজব্যান্ড যে ছিল তার নাম ছিল আকাশ, কিন্তু অ্যাকচুয়ালি তার নাম হচ্ছে সঞ্জিত সাহা। সে তার নাম পরিবর্তন করে এই মেয়েকে বিয়ে করে। তার আগে একটা বিয়ে আছে এবং সেই ঘরে মালা সাহা তার স্ত্রী এবং তার 2টা সন্তানও আছে, সেটা গোপন রেখে সেই বিয়েটা করেছিল। তো পরবর্তীতে এটা নিয়ে তাদের ভিতরে কিছু কলহ ছিল এবং আগের স্ত্রী তাকে অবহেলা করতো। সঞ্জিত সাহা দ্বিতীয়বার বিয়ে করার ফলে আগের স্ত্রীকে অবহেলা করতো, সে ওই সংসারের খোঁজখবর নিত না। এটাতে সেই স্ত্রীর মনে কিছু ক্ষোভ ছিল। তো এইটা নিয়ে অনুসন্ধান করতে গিয়ে আমরা এটা জেনেছি। পরবর্তীতে সে স্ত্রী আমাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে সে এই ক্ষোভ থেকেই গত 9 তারিখে এখানে সে এসে এই পরবর্তী স্ত্রী যে রোজিনা তাকে হত্যা করে এবং সেই হত্যাকাণ্ডের হত্যা করতে গিয়ে সে হচ্ছে একটা কাঁচ, আয়নার কাচের টুকরো দিয়ে তাকে বিভিন্নভাবে কুপিয়ে হত্যা করে। আমরা সেটাও কাচের অংশ আমরা উদ্ধার করেছি এবং আমরা সমস্ত সকল আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। থ্যাংক ইউ। এটা আগের স্ত্রী যে আকাশ সাহা, এই সঞ্জিত সাহা ওরফে মোহাম্মদ আকাশ, তার আগের স্ত্রী মালা, সেই এটা হত্যাকাণ্ডটা করেছে। এটা মালা সাহা সে নিজেই করেছে। জি না, এটা ওইটা নিয়ে কোনো সমস্যা ছিল না। সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে সে তো তার নাম লুকিয়ে করেছে, কিন্তু আগের স্ত্রীকে ওই সংসারে সে আর কোনো খরচ দিত না বা খেয়াল করতো না, এই ক্ষোভ থেকেই মূলত। তার পেশা, সে হচ্ছে কাপড় ব্যবসায়ী, আর সে ধর্ম পরিবর্তন করেছিল। সে সেই নামে পরিবর্তিত নামে পরবর্তী স্ত্রী যে সে রোজিনা, সে মুসলিম ছিল, সে ধর্ম পরিবর্তন করেই একে বিয়ে করেছিল, কিন্তু সে গোপন রেখে।